আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 11-র খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো কেইলির উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। এই প্রশ্নটি বিগত সালে 20, 22 এবং অন্যান্য সালে চলে আসছে, খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি ডাইরেক্ট প্রশ্ন বলে যে কেইলি উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, তাহলে অবশ্যই প্রমাণ দিবে। আর যদি প্রশ্ন বলে যে প্রমাণ করো যে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপ গঠন করে বা বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক, তখন আমরা প্রমাণ থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে যদি বলে যে প্রমাণ করো যে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপ সাথে সমচিত্রিক, তাহলে আমরা এই প্রমাণ থেকে শুরু করব। আর বর্ণনা বলে অবশ্যই এই বর্ণনা থেকে শুরু করব। আচ্ছা, এখন আমি তোমার সমাধান চলে যাব। প্রথমে বর্ণনা। তো বর্ণনাটা কি হলো, তোমার প্রত্যেক সসীম গ্রুপ, এই সসীম গ্রুপটাকে আমরা জি ধরলাম, সেই সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। ঠিক আছে? সমচিত্রিক এখানে আমরা বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যে সমচিত্রিকটা কীরকম হবে। তোমার এখানে একটু আলাদা হয়ে যায়, তাহলে এই যেটা এরকম। তাহলে একটা বিন্যাস গ্রুপ, একটা সসীম গ্রুপ একটা বিন্যাস গ্রুপের সাথে কী হবে? সমচিত্রিক হবে, ইকুইভ্যালেন্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে একটা সসীম গ্রুপ এলো জি, আর একটা বিন্যাস গ্রুপ কি তোমার জি প্রাইম। তাহলে সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে কী হবে? সমচিত্রিক হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে চলে যাব। আচ্ছা, এখন আমাদের দেখাতে হবে প্রথমে এই গ্রুপটা কি তোমার জি একটা গ্রুপ। তো আমি প্রথমে ধরে নিলাম জি একটা গ্রুপ। আমি এখানে বুঝে দিই, আমরা এখানে যে জিনিসটা দেখাবো সেটা হলো জি হলো গ্রুপ, জি হলো তোমার গ্রুপ। তো প্রথম ধাপ হলো জি গ্রুপ, সেটা আমাদের দেখাতে হবে। তো এখানে জি গ্রুপ তো ধরেই নিয়েছি, তাহলে তো দেখানোর দরকার নেই। তারপর আমরা দেখাবো যে জি তোমার কি সমচিত্রণ বা চিত্রিক, সমচিত্রিক। এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো আমাদের জি প্রাইমটা দেখাতে হবে কি একটা গ্রুপ দেখাতে হবে। এরপর আমাদের জি প্রাইমটা দেখাতে হবে কি সমচিত্রণ বা চিত্রিক, যেটা বলো না কেন, দেখাতে হবে। এইটাই তোমার সমাধান। অর্থাৎ জিকে প্রথমে আমরা গ্রুপ দেখাবো এবং সমচিত্র দেখাবো, তারপর জি প্রাইমকে আমরা গ্রুপ দেখাবো এবং সমচিত্র দেখাবো। যদি এইটার কন্ডিশন আর এই কন্ডিশন মিলে যায়, তাহলে তো বলতে পারবো যে তোমার সসীম গ্রুপ বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। ঠিক আছে? সমচিত্রিক এভাবে ইকুইভ্যালেন্স দিয়ে প্রকাশ করা হয়। জাস্ট আমি তোমাদের ধারণা প্রথম বুঝে দিলাম। এখন আমরা এই স্টেপ অনুসারে কাজ করব। তো প্রথম কি জি গ্রুপ। আচ্ছা, তো ধরি এখানে জি এর মানগুলো হলো তোমার A1 এর মান কিন্তু ই, A2 A3 ... AN একটি সসীম গ্রুপ। তো এখানে আমাদের এই প্রথম কন্ডিশন শেষ, অর্থাৎ আমরা প্রথম ধরেই ফেলেছি যে জি একটা গ্রুপ, তার প্রমাণ করার দরকার নেই আর। তাহলে আমরা ধরি যে জি একটি সসীম গ্রুপ যার কর্ম n পর্যন্ত এবং ই হলো তোমার অবেদক। এখন জি এর একটা ইচ্ছাধীন উপাদান এ হলে, তাহলে এখানে আমরা জি এর একটি ইচ্ছাধীন উপাদান এ হলে, তাহলে আমরা একটা উপাদান নিলাম ইচ্ছাধীন এ, তাহলে কি হলে তোমার এ হলে এফ অফ এ সাচ দ্যাট জি টেন্ডস টু জি, এখানে তো জি এর মধ্যে কাজ হবে শুধু। ঠিক আছে? যেহেতু জি গ্রুপের মধ্যে শুধু কাজ হবে। এটা কিন্তু নিচে এফ, নিচে এ সাচ দ্যাট জি টেন্ডস টু জি, অনুচিত্রণ বিবেচনা করি। তাহলে আমাদের কিন্তু এখন এই জিনিসটা আচ্ছা, তোমাদের আমি প্রথমেই দেখাবো যে সমচিত্রণের বৈশিষ্ট্যগুলো দেখাবো, মানে কি কি পূরণ করতে হবে। সমচিত্রণ এই যেখানে, আর সমচিত্রিক যেটা বলো না কেন, আইসোমরফিজম, সমচিত্রণে প্রথমে আমাদের কি হতে হবে, তোমার অ্যাপ একটা কি হবে, চিত্রণ হতে হবে। প্রথম স্টেপ তোমার বই আছে, বই দেখে না যে 1 নম্বর পয়েন্টটা কি তোমার অ্যাপ অনুচিত্রণ হতে হবে। 2 নম্বর হবে তোমার অ্যাপ
এই অ্যাপ তো প্রথমে অনুচেতন হবে, সেই অনুচেতনটা কিন্তু তোমার একক হতে হবে 2 নম্বর, এবং সর্বশেষ হবে তোমার সর্বজ্ঞারী হবে। তাহলে আমরা যদি অনুচেতন, অ্যাপটা যদি অনুচেতন এবং অ্যাপটা কি অ্যাপ অনুচেতনটা একক, তাহলে এক এবং 1 to ফাংশন বা কি হয় তোমার সর্বজ্ঞারী হয়, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তখন বলতে পারবো যে অ্যাপটা কি সমচিত্রণ। এই যে ডাইরেক্ট বলছি, দেখো যেহেতু অ্যাপ অনুচিত্রণ এক সর্বজ্ঞারী, সুতরাং অ্যাপ একটি সমচিত্রণ। তাহলে আমি প্রথমে অনুচিত্রণ বিবেচনা করি। তাহলে প্রথমে আমরা এখানে অনুচিত্রণ একটা বিবেচনা করব। দেখো আমি প্রথম কন্ডিশন, আমরা অ্যাপ নিচে এ সাজ ড্যাশ জি টেস্ট জি একটা অনুচিত্রণ বিবেচনা করব, ঠিক আছে। যেখানে তোমার মান কি হবে, তোমার এই মানটা বিবেচনা করলাম, এটা কিন্তু বিবেচনা করছি, ধরে নিয়েছি এটা আমার প্রমাণের সুবিধার্থে। তো অ্যাপ নিচে এ অফ এক্স ইকাল টু এ এক্স, যেখানে এক্সটা তোমার জি এর উপাদান। তাহলে ফর অল এক্স, অর্থাৎ সকল এক্স মান কি তোমার জি এর উপাদান। আচ্ছা, এখন আমরা কিন্তু প্রথমটা ধরেছি যে অ্যাপ অনুচিত্রণ। এখন আমরা দেখাবো যে অ্যাপ অনুচিত্রণটা কি এক এবং সর্বজ্ঞারী, তাহলে দেখাতে পারলে কিন্তু হয়ে যাবে। তাহলে অ্যাপ নিচে এ, বা এখানে তুমি প্রিফিক্স বলতে পারো, অ্যাপ প্রিফিক্স এ অনুচিত্রণটি এক, এটা আমরা দেখাবো। এখন আমরা জানি যে এক ফাংশন, তোমরা তো জানোই অবশ্যই যে এক ফাংশনটা কি ছিল তোমার, যে দুইটা ফাংশন থেকে আমাদের এক্স আর ওয়াই কি দেখাতে পারলে কিন্তু হয়ে যাবে। ঠিক একইভাবে সেমভাবে আমি এখানে দুইটা উপাদান ধরলাম, সেটা হল এক্স আর ওয়াই, ঠিক আছে। এখানে এক্স আছে, আমি দুইটা লাগবে আমাদের ফাংশন, তাহলে আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই, যা কি জি এর উপাদান। তাহলে আমরা এক্স এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অ্যাপ প্রিফিক্স অফ এক্স ইকুয়াল টু এ এক্স লিখতে পারি। আবার ওয়াইয়ের জায়গায় আমরা এখানে ওয়াই বসাবো, ঠিক আছে, ওয়াই বসাবো, অর্থাৎ এই জিনিসটা কী হবে, এক্সের জন্য এটা পাবো, ওয়াইয়ের জন্য আমরা এখানে ওয়াই বসাবো। এখন এটা মান কি, এ এক্স ইকুয়াল টু এটা মান কি এ ওয়াই বসাতে পারি। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এখানে ওয়াই বসাবো, এক্সের জায়গায় এক্স বসাবো। এখন বাম বচন বিধি অনুসারে আমরা দেখো বাম পক্ষের এ আমরা বাদ দিতে পারি, সবাই বুঝতে পারছো, বাদ দিতে পারি। তাহলে অ্যাপ আমাদের কিন্তু কন্ডিশন মিলে গেছে, আমাদের যে একক এই যে কন্ডিশন শর্ত সেটা মিলে গেছে, যে দুইটা ফাংশন থেকে আমাদের যে ভিতরে যে অংশটা থাকবে অর্থাৎ এক্স ওয়াই সেটা কি সমান দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে সেই ফাংশনটা কী হবে, একক হবে। তাহলে অ্যাপ প্রিফিক্স এ অনুচিত্রণটি এক। এখন আমরা দেখব সর্বগ্রাহী বা সার্বিক বা 1 to দেখাতে হবে আমাদের, এটা তিনটা নাম। তাহলে আমরা অ্যাপ প্রিফিক্স এ অনুচিত্রণটি সার্বিক দেখাবো। আচ্ছা, এখন যদি এই সার্বিক দেখানোর জন্য যদি কি হবে, এ ইনভার্স এক্স আমরা যদি এখানে বসাই, এ ইনভার্স এক্স এখানে বসিয়ে যদি আমরা এক্স পাই, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাপ প্রিফিক্স এ সার্বিক, ঠিক আছে। আচ্ছা, তা ধরি এক্স কি জি এর উপাদান, তাহলে কি হবে, এ ইনভার্স এক্স কি হবে জি এর উপাদান বিদ্যমান থাকবে যেন, ঠিক আছে। আচ্ছা, কারণ কি দেখো, আমরা এখানে এ জিনিসটা আমি এখানে দেখো, আমরা একটা জি এর স্থায়ী উপাদান ধরেছিলাম, এ ধরেছিলাম, তাহলে আমরা জানি যে এর বিপরীত উপাদানটা কিন্তু গ্রুপে থাকবে, আমরা বিপরীতের নিয়ম জানি, ঠিক আছে। যে তোমার জি এর যে উপাদানগুলো আছে সেই উপাদানের প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদানও কিন্তু জি এ থাকবে, এটা সবাই জানো। তাহলে আমরা এই বিপরীত উপাদানটা কি জি এ থাকবে, তাহলে এই যে এটা বিপরীত উপাদান কি এ ইনভার্স, আর এক্সটাও কি তোমার জি এর উপাদান, তাহলে দুইটা গুণফল কি হবে, জি এর মধ্যে থাকবে জানো অ্যাপ প্রিফিক্স অফ প্রিফিক্স এ এক বরাবর এক্স এ ইনভার্স এক্স, এই যেটা বসাবো এ ইনভার্স এক্স। এখন আমরা এক্স এর বদলে কি বসাবো, এ ইনভার্স এক্স বসাবো এখানে। তাহলে আমরা এখানে আমরা কি বসালাম, এক্স এর জায়গায় এ ইনভার্স এক্স বসাবো।
এখন এ আর এ ইনভার্স একসাথে নিয়ে আসতে পারলে কী হবে, এ ইনভার্স হবে। এখন এটা মান কত, কাটাকাটি 1 পাবো, এটা মান কত 1, কত 1। এখন আমরা জানি 1 আর অবেদক এর মান কিন্তু 1, কারণ এর মান কি জানি আমরা 1 জানি, এর মান আমরা 1 জানি, অর্থাৎ 1 এর বদলে ই বসাতে পারি। এখন এটা মান তো 1, 1 এর সাথে x গুণ করলে ওই xই থাকবে, অতএব এফ প্রিফিক্স কি আছে এ সার্বিক, ঠিক আছে, এটা কিন্তু নিচে। এখন আমরা যেহেতু তিনটা আমরা দেখাতে পেরেছি যে সমচিত্রণের যে তিনটা শর্ত, একে কি এক অনুচিত্রণ, দুই হলো কি ওই অনুচিত্রণটা হলো এক এক এবং সার্বিক, তাহলে আমরা বলতে পারি যে তোমার কি এফ প্রিফিক্স এ কি হবে, তোমার এই অনুচিত্রণটা তোমার সমচিত্রিক, আমি এটা বলতে পারি। এখন আমরা জি প্রাইমের ক্ষেত্রে আমরা দেখাবো, ঠিক আছে, আমাদের কিন্তু এই দুইটা শেষ। এখন আমরা জি প্রাইমের ক্ষেত্রে দেখাবো জি প্রাইম। তো আমি এখানে জি প্রাইমের একটা আমি কি ধরলাম, সেট ধরলাম যে এফ এ সাজ ডেট এ হলো তোমার জের উপাদান, তাহলে এফ প্রিফিক্স এফ প্রিফিক্স এখানে কি হবে এ সাজ ডেট বা সাফিক্স বলতে পারো, এটা সাফিক্স বললেও হয়, ঠিক আছে, কারণ নিচে প্রিফিক্স উপরে, তাহলে এ সাফিক্স এ সাজ ডেট এ হলো তোমার জের উপাদান, এ সেটটা কি এন সংখ্যক বিন্যাস সম্মিলিত একটি সেট, এটা আমরা ধরে নিলাম জি প্রাইমটা, তাহলে এ একটা সেট ধরে নিলাম, সেটা জি প্রাইম এন সংখ্যক কি বিন্যাস সম্মিলিত একটি সেট। এখন আমরা প্রমাণ করব যে এই যে জি প্রাইমটা একটা গ্রুপ প্রমাণ করব প্রথমে, এরপর আমরা প্রমাণ করব এটা কি সমচিত্রিক, ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথমে একটা কি গ্রুপ প্রমাণ করব এবং জি প্রাইমটা কি সমচিত্রিক প্রমাণ করব। আচ্ছা, এখন গ্রুপ গঠনের আমরা জানি চারটা শর্ত, এক হলো তোমার আবদ্ধ বিধি মেনে চলবে, দুই হলো তোমার সংযোজন বিধি মেনে চলবে, তিন হলো অবেদক অস্তিত্ব বিধি মেনে চলবে এবং বিপরীত অস্তিত্ব বিদ্যমান থাকবে। এই চারটা যদি মেনে চলে তাহলে বলতে পারবো জি প্রাইমটা কি একটা গ্রুপ। আচ্ছা, তাহলে কার সাপেক্ষে, তোমার গুণন সাপেক্ষে, এখানে বিন্যাসে গুণ সাপেক্ষে, অর্থাৎ গুণের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে হবে, যোগের না। আচ্ছা, তাহলে প্রথমে আবদ্ধ বৃদ্ধি দেখি। তো আবদ্ধ বৃদ্ধির জন্য আমরা দুইটা উপাদান লাগবে, সেটা ধরলাম এফ সাফিক্স এ কমা এফ সাফিক্স বি, ঠিক আছে, এই দুইটা উপাদান কি তোমার জি প্রাইমের উপাদান ধরে নিলাম। দেখো তাহলে আমরা জি প্রাইমের উপাদানগুলো কি এরকম আকার হবে, এফ অফ এ এফ অফ বি এরকম, সরি এফ অফ এফ সাফিক্স এ এফ সাফিক্স বি এরকম আকারে হবে, যেখানে এ বি কি হবে তোমার, যেখানে এ বি হবে তোমার জি এর উপাদান। আচ্ছা, এখন আমরা তো আবদ্ধ বিধি সবাই জানো, এগুলো আবদ্ধ বিধি কি এই দুইটার গুণফল, ঠিক আছে, জি এর মধ্যে অবশ্যই থাকবে, এটা আমরা দেখাবো এখন। তাহলে আমরা এখানে এফ সাফিক্স এ এফ সাফিক্স বি অফ এক্স, ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা একটু লিখতে পারি যে আলাদা করে এফ সাফিক্স অফ এক্স এফ সাফিক্স বি অফ এক্স লিখতে পারি। এরপর আমরা এই যে এটা কার, এটা তোমার এই কন্ডিশনে পড়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স আছে এখানে এক্স, এখানে বি, তাহলে এখানে বি হবে, এই যে তাহলে বি এখানে বি এক্স এক্স, ওই কন্ডিশনের সূত্রে আমরা ইউজ করলাম। এখন এই জিনিসটাকে এক্স মনে করব, তাহলে আমরা এ তো ঠিক আছে, এক্সের জায়গায় আমরা বি এক্স বসাবো, এর পাশে লিখতে পারো যেহেতু কি এফ অফ এক্স ইকাল টু এ এক্স, এটা সূত্র, এই সূত্র দ্বারা কাজ করছে এখানে। এখন এ বি একসাথে লিখতে পারি, এখন আমরা এ বিকে লিখতে পারি এফ অফ এফ সাফিক্স এ বি অফ এক্স লিখতে পারি। এখন একটু খেয়াল করো, এই যে এখানে যখন এ হয়, এই যে এখানে এ পুরোটা এ, এই পুরোটা এ, তাহলে এটা এখানে হবে নিচে, তো
তো দেখো তাহলে এটাকে এ ধরছিলাম, তাহলে অর্থাৎ এ বি, এফ সাফিক্স এ বি, তারপর এক্স তো এখানে এক্স আছে, যে এক্স আছে, অর্থাৎ এই সূত্র দ্বারা কিন্তু এটা কাজ করছে। তাহলে এটা এ এক্স, তাহলে এ এক্স সমান সমান আমরা এই সূত্র দ্বারা আমরা কাজ করছি কিন্তু এটা, যেখানে এক্স হলো জি এর উপাদান। এখন এখান থেকে আর এখান থেকে এক্স বাদ যায়, তাহলে আমরা দেখো এই দুইটা গুণফল আপনার কি হবে, অবশ্যই জি প্রাইমের মধ্যে থাকবে, ঠিক আছে, জি প্রাইমের মধ্যে থাকবে। এই যে তাহলে আমরা এখানে যে অংশটা পেয়েছি সেটা হলো তোমার কি এরকম আকার পেয়ে গেছি, এই যে এফ সাফিক্স এবি, তাহলে এটা কি হবে তোমার অবশ্যই জি প্রাইমের মধ্যে থাকবে। তাহলে জি প্রাইম আবদ্ধ বিধি মেনে চলে। আচ্ছা, এখন সংযোজন বিধি মেনে চলে। তো সংযোজন বিধি সবাই জানো তিনটা উপাদান লাগবে, সেটা ধরলাম এখানে এফ সাফিক্স এ, এফ সাফিক্স বি, এফ সাফিক্স সি, এই তিনটা কি জি প্রাইম উপাদান, যেহেতু উপাদানগুলো এরকম আকারে থাকবে জি প্রাইমের, যেখানে এ বি সি কি হবে জে এর উপাদান হবে। এখন সংযোজন বিধি জানো তো প্রথম দুইটাকে আমি একসাথে করবো এবং এফ সাফিক্স সি কি হবে আলাদা রাখবো। এখন এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি কি, এই যে কন্ডিশন এফ সাফিক্স এ বি লিখতে পারি। এখন আবার এই দুইটাকে একসাথে লিখতে পারি এই কন্ডিশনের সূত্র দ্বারা এফ সাফিক্স এ বি সি, এ বি একসাথে করলাম। এখন আমি এই যে বিসিটাও এ পাশে আনতে পারি। এখন এই জিনিসটাকে আলাদা করে লিখতে পারি, দেখা যায় এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখো এখানে একটু ভুল করছি কি না, আচ্ছা তাহলে আমরা এখানে এই জিনিসটাকে একটু লিখতে পারি মডিফাই করে, গোলাপ কেন, তাহলে এরকম আকারে আমরা লিখতে পারি এফ অফ এ, এফ অফ বি, আসলে এফ সাফিক্স বি, এফ সাফিক্স সি, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে আমরা দেখো প্রথম দুইটাকে আমরা একসাথে করে পরেরটার সাথে গুণ করছি, আবার পরের দুইটাকে একসাথে করে আমরা প্রথমটার সাথে গুণ করছি, তাহলে এটা কি সংযোজন বিধি মেনে চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো যে জি প্রাইম কি হবে সংযোজন বিধি মেনে চলে। এখন অবৈধ অস্তিত্ব বিধি দেখবো আমরা। তো অবৈধ অস্তিত্ব বিধি দেখার জন্য আমরা ধরে নিব কি যে এফ সাফিক্স ই ধরে নিব, এফ সাফিক্স ই ধরে নিব, সেটা জি প্রাইমের উপাদান। ই কিন্তু অবৈধ জানো সবাই। আচ্ছা, যেখানে ই কি হবে তোমার জি এর উপাদান, এই যে তোমার ই কিন্তু জি এর উপাদান। তাহলে আমরা ধরে নিব তোমার এফ সাফিক্স ই জি প্রাইমের উপাদান, যেখানে ইটা তোমার জি এর উপাদান। আচ্ছা, এখন আমরা অবৈধ অস্তিত্ব কীভাবে বুঝবো, যদি এই উপাদানের সাথে যে কোনো কিছু গুণ করলে সেই জিনিসটা যদি থাকে তাহলে বুঝবো যে এটা অবৈধ, ঠিক আছে? সাপোজ এটা যে এটার মান যে 1, কীভাবে বুঝবো এটার মান 1? যদি এটার সাথে যা গুণ করব সেই মানটা যদি থাকে তাহলে বুঝবো যে এটা অবৈধ। আচ্ছা, তাহলে আমরা একটা মান মানে যখন একটা উপাদান ধরলাম সেটা হলো এফ সাফিক্স এ বিলংস টু জি প্রাইম এর জন্য, তাহলে ধরলাম। এখন এটার সাথে আমরা এটা গুণ করব, দেখো গুণ করে আমরা এইভাবে লিখতে পারি যে এফ সাফিক্স ই এ। এখন ই এর মান তো 1, আমরা জানি অবৈধকের মান 1, তাহলে এটার সাথে গুণ করে আমরা এফ সাফিক্স এ পাবো, অর্থাৎ এফ সাফিক্স এ এটার সাথে গুণ করে কিন্তু ওই সেই এই মানটাই কিন্তু থাকে এখানে। সেমভাবে আবার 8 পিস করবো, অর্থাৎ কী করব আমরা এটার সাথে এটা গুণ করবো। প্রথমে করছি এটার সাথে এটা গুণ, পরবর্তীতে আমরা এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? তো এটার সাথে এটা গুণ করছি, পরবর্তী এটার সাথে এটা গুণ করে আমরা দেখো তাহলে এফ সাফিক্স এ, এফ সাফিক্স ই একসাথে করে লিখতে পারি এফ সাফিক্স এ ই। এখন দেখো আবার গুণ করলে কি হবে, এ আর ই এর মান তো জানো 1, তাহলে আমরা এ পাবো এখানে 2 আর 3 নং দিলাম। এখন 2 আর 3 নং হতে কি পাই যে তুমি এফ সাফিক্স ইর সাথে যে মানটা গুণ করো না কেন সেই মানটা এখানে থাকে, অর্থাৎ জি প্রাইমে কি অবৈধ এফ সাফিক্স ই।
এখন বিপরীত অস্তিত্ববিধি দেখবো বিপরীত আছে কিনা। তাহলে বিপরীত অস্তিত্ববিধি ধরি তোমার এফ সাফিক্স এ ইনভার্স জি প্রাইমের উপাদান, যেখানে এ হলো জি এর উপাদান এবং যেহেতু এ জি এর উপাদান তাহলে বিপরীত উপাদানটা কি জি এর মধ্যে থাকবে অবশ্যই। এখন আমরা দেখব বিপরীত অস্তিত্ববিধি কি মেনে চলে কিনা। এখন যদি আমরা এই যে এই দুইটা যদি আমরা গুণ করে আমরা অবেদক পাই এরকম, তাহলে বলতে পারবো যে বিপরীত অস্তিত্ববিধি মেনে চলে এই দুইটা গুণ করে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা গুণ করব। তাহলে এফ অফ এ সাফিক্স এ ইনভার্স লিখতে পারি। এটা মান কত 1 মানে তো ই। আবার এটা সেটা মানে আগ পিস করবো, অর্থাৎ একই জিনিস, এটা আগে লিখবো এটা পরে লিখবো। তাহলে আমরা এখানে পাবো এফ সাফিক্স এ ইনভার্স এফ সাফিক্স এ। তাহলে গুণ করে দেখো এই দুইটা যদি একসাথে করি এই এক বিষয় তো। আচ্ছা, এখানে যে কাজটা করছিলাম এখানে অ্যাপটা হবে না, তাহলে আমরা এই দুটো একসাথে করে লিখতে পারি এখানে এ ইনভার্স এ, আর এটা মান কত 1, তাহলে 1 মানি তো এখানে ই লিখতে পারি। বুঝতে পারছো সবাই? এটা কিন্তু ইনভার্স। এখন যেহেতু আমরা এই দুটো উপাদান গুণ করে অবেদক মান পেয়েছি, তাহলে অবশ্যই এই যে এফ সাফিক্স এ ইনভার্সটা হলো তোমার এফ সাফিক্স এ এর বিপরীত উপাদান। সুতরাং জি প্রাইম বিন্যাসের গুণ সাপেক্ষে একটি গ্রুপ, এটা গ্রুপ প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখাবো সমচিত্রিক দেখাবো। সমচিত্রিক দেখানোর জন্য অবশ্যই একটা কি লাগবে, অনুচিত্রণ ধরতে হবে প্রথমে। তাহলে আমরা ধরে নিলাম যে ফাই, যেটা আগেরটা আমি অ্যাপ ধরে নিয়েছিলাম, এখন আমরা ধরে ফাই ধরবো। ধরি ফাই সাজ দ্যাট জি টেন্ডস টু জি প্রাইম। চিত্রণটি এই একটা অনুচিত্রণ ধরে নিব। চিত্রণটি কি, এটা একটা চিত্রণ বিবেচনা করব যেখানে তোমার ফাই অফ এ ইকুয়াল টু এফ সাফিক্স এ, যেখানে এ হলো তোমার জি দ্বারা সংজ্ঞায়িত। এটা আমরা ধরে নিব। আগে অ্যাপ ধরেছিলাম, এই অনুচিত্রণটা বিবেচনা করছিলাম, এখন আমরা এই অনুচিত্রণটা বিবেচনা করব। এখন এই অনুচিত্রণটা, আচ্ছা প্রথমে আমি এটা চিত্রণ ধরে নিছিলাম এটা, ঠিক আছে। এখন এই চিত্রণটা যদি অনুচিত্রণ হয় এটা আমি প্রথম দেখাবো। আচ্ছা, তাহলে ফাই একটু অনুচিত্রণ, তাহলে আমরা দেখি ফাই একটু অনুচিত্রণ কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাই এ বি, এখানে ফাই এ বি, তাহলে আমরা এ বি বসাবো দুটো উপাদানের জন্য ফাই এ বি। এখন এখানে এ বি হবে এফ সাফিক্স এ বি। এখন এই দুইটাকে আলাদা করে এইভাবে লিখতে পারি। তাহলে এফ সাফিক্স এ লিখতে পারি ফাই এ, এফ সাফিক্স বিকে লিখতে পারি ফাই বি লিখতে পারি এই সূত্র দ্বারা, ঠিক আছে। তো এটাকে এভাবে লিখতে পারি, এখানে বি জায়গায় এখানে বি বসাবো, একই কথা। তাহলে আমাদের কিন্তু অনুচিত্রণ হবে, অর্থাৎ এই দুইটা কি আলাদা করে এভাবে লিখতে পারি। এখন আমরা এক এক দেখাবো। এক এক তো তার দুইটা ফাংশন থেকে আমাদের এই ভিতর অংশ দুইটা এক দেখাতে হবে। তাহলে আমরা এটা মান কি জানি, ফাই অফ এ মানে কি এফ সাফিক্স এ, ফাই অফ বি মানে কি এফ সাফিক্স বি, এই সূত্র দ্বারা। এখন আমরা এখানে এক্স নিলাম, পূর্বপক্ষে এক্স নিলাম, তাহলে এক্স নিলে এটা মান কি, আচ্ছা এখানে বাম বর্জন বিধি ডান বর্জন বিধি ইউজ করছে এখানে, ঠিক আছে, ডান বর্জন বিধি। তার আগে এখানে একটা কাজ করছে, সেই কাজটা আমি বলি, এখানে এক লাইন কম আছে। এই জিনিসটা মান কত, এটার মান কিন্তু তোমার এ এক্স ইকুয়াল টু, এটা মান কি তাহলে, এটা মান কিন্তু তোমার বি এক্স। এখন এই উভয় পক্ষ থেকে আমরা যদি ডান বর্জন বিধি ইউজ করি, এক্স এক্স বাদ দিই, তাহলে এ বি থাকবে। তাহলে আমাদের দেখানো হয়ে গেল যে ফাই চিত্রণটি কি একটি একক। আচ্ছা, এখন ফাই চিত্রণটি সার্বিক দেখাবো। আরেকটা বিষয়, চিত্রণটা কিন্তু তোমার চিত্রণ বিষয়টা হলো সবসময় রাখবা, চিত্রণ বিষয়টা হলো তোমার এক ফাংশন মানে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রান্সফার হবে চিত্রণটা, আর অনুচিত্রণটা হবে তোমার এক গড়ের মধ্যে এক গড়, যেমন জির মধ্যে জি, ঠিক আছে। তাহলে যখন জি থেকে জি হবে তখন কেবল অনুচিত্রণ, আর
যখন এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রান্সফার হবে তখন কি হবে? চিত্রণ হবে। বুঝতে পারছো চিত্রণ আর অনুচিত্রণ সম্পর্কে? আচ্ছা, তো সার্বিক দেখাবো এখন। তো সার্বিক ফাংশনটা দেখানোর জন্য ধরি যে এফ সাফিক্স এ বিলংস টু কি জি প্রাইমের উপাদান, যেখানে এ হলো তোমার জি এর উপাদান, যেন কি হবে? যেন কি হবে তোমার ফাই অফ এ ইকুয়াল টু এফ সাফিক্স এ। অতএব ফাই একটি সমচিত্রণ, যেহেতু আমাদের কি হয়েছে তোমার তিনটা শর্ত পূরণ করেছে, অনুচিত্রণ, এক এক এবং সার্বিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো যে তোমার যেহেতু ফাই একটা সমচিত্রণ এবং আমরা এফও কি একটা কি পেয়েছি? সমচিত্রণ পেয়েছি। ঠিক আছে, ফাই একটা সমচিত্রণ এবং কি তোমার এফও সমচিত্রণ পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে জি কি হবে? জি প্রাইমের সমচিত্রিক, অর্থাৎ সসীম গ্রুপ বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। এটাই সমাধান।